গুড মর্নিং ফ্রম আমার বাড়ি। আজকে আমাদের শুরু হচ্ছে মনসুন রাইড। তো প্রচন্ড বৃষ্টি হচ্ছে বাইরে, তো স্টার্টিংয়েই প্রচুর প্রবলেমকে ফেস করতে হচ্ছে আমাদের। তো লাগেজপত্র মোটামুটি প্যাকিং হয়ে গেছে, আর রাইডিং গিয়ার্স কোনোভাবে নিতে পারছি না, কারণ যে পরিমাণ বৃষ্টি হচ্ছে রাইডিং গিয়ার্স ভিজে গেলে সেটা ক্যারি করা খুবই কষ্টদায়ক। তো চলো জার্নিটা স্টার্ট করি, তারপর বাকি কথা হচ্ছে তোমাদের সাথে। তো স্টার্ট হয়ে গেল আমাদের আজকের মনসুন রাইড। তো ওং নম শিবায়, জয় মা কালী, মা দুর্গা বলে আমাদের জার্নিটা স্টার্ট করলাম। আর আমরা যেতে চলেছি কোথায়, এটা এখন সব থেকে বড় প্রশ্ন তোমাদের কাছে। তো জানিয়ে রাখি, আমরা যেতে চলেছি নর্থ বেঙ্গল। মনসুনে নর্থ বেঙ্গল প্রচন্ড বৃষ্টি হচ্ছে সকাল থেকে, বৃষ্টি কমার কোনো নামগন্ধ নেই। এই বৃষ্টির মধ্যেই আমাদেরকে রাইডটা স্টার্ট করতে হলো, যার জন্য কোনো রকম তোমাদেরকে আগেই বললাম যে রাইডিং গিয়ার্স ক্যারি করতে পারিনি। রাস্তায় যেতে যেতে আরো কিছু সিনিক বিউটির সাথে বৃষ্টিটা এনজয় করতে করতে যাব আজকে শিলিগুড়ির পথে। আজকে আমাদের একটা নতুন জিনিস এই ব্লগে রিভিল হতে চলেছে, সেটা খুব তাড়াতাড়ি তোমরা জানতে পারবে। তো ব্লগে থাকো এবং কন্টিনিউ দেখতে থাকো। আর আজকে আমাদের সাথে জয়েন করতে চলেছে নদিয়ার চাকদা থেকে দুজন রাইডার। তো আজকে আমাদের গ্রুপে টোটাল হবে 6 জন। আমি আছি, পূজা আছে, শুভ আছে, আর সৌভিক আছে, যাকে তোমরা গত রাঁচি ব্লগে দেখতে পেয়েছো। এবং রাঁচি ব্লগের পর অনেকদিন পর, দীর্ঘ প্রায় 1.5 বছর পর আজকে আবার ও আমাদের সাথে রাইড করছে। আর নতুন যে দুজন আছে তাদের সাথে ইন্ট্রোডিউস অবশ্যই তোমাদের সকলকে করিয়ে দেবো। ওদের সাথে মিট আপ করবো আমরা মোর গ্রামে। আমরা চলেছি এখন মোর গ্রামের পথে, ইলাম বাজার ভায়া শিউড়ি হয়ে আমরা যাব মোর গ্রাম। তিলপাড়া ব্যারেজও ক্রস করবো আজকে। তিলপাড়া ব্যারেজ যেটা তোমরা অলরেডি জানো যে যেটা কন্ডিশন খুব খারাপ হয়ে আছে। তো আশা করছি ওখানে যা রিপোর্ট দেখলাম বাইক ক্রস করতে দিচ্ছে, তো সেই কারণে কোনো প্রবলেম নেই। তো এনজয় করো সকালের সুন্দর বৃষ্টিটাকে। আমরা জাস্ট ক্রস করছি ইলাম বাজার, আর এখান থেকে সোজা চলে যাচ্ছে বোলপুর। আমরা যাবো বাঁ দিকে শিউড়ি হয়ে। তো আমরা নিয়ে নিচ্ছি বাঁ দিকের রাস্তা, আর বৃষ্টির জন্য বাজার সম্পূর্ণ ফাঁকা রয়েছে। তো ফাঁকাতে ফাঁকাতে যাচ্ছি, আর বাইকটা একটু বেশি রান করতে একটু ভয় লাগছে আজকে, যেহেতু রাইডিং গিয়ার্স নেই। আর তাছাড়াও যে পরিমাণ বৃষ্টি হচ্ছে তাতে হেলমেটে ফগও জমে যাচ্ছে। আর রাস্তায় যদি বাই চান্স স্কিড করে যায়, সেই কারণে বাইক মোটামুটি 50-60-এর মধ্যেই মেনটেন করছি, তার বেশি স্পিডে চালাইনি আজকে সকাল থেকেই। তো চলো দেখি কতক্ষণ কি যেতে আমাদের পৌঁছাতে টাইম লাগে। তো মনে হচ্ছে আজকে টাইম অনেকটাই বেশি লাগবে। রাস্তায় প্রচন্ড বৃষ্টি হচ্ছে, তোমরা জাস্ট অনুমান করতে পারছো যে বৃষ্টির লেভেলটা কি। আর এই বৃষ্টির মধ্যেই চলছে আমাদের মনসুন রাইড। আর আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি দুবরাজপুরের কাছাকাছি। আর গাড়ি মোটামুটি 60-এর বেশি তো চালানো যাচ্ছে না এত বৃষ্টিতে, হেলমেটে প্রচুর ফগ হয়ে যাচ্ছে, যেটা তোমাদের আগেই আমি বললাম। আর তাছাড়াও রাস্তাটা ফাঁকা রয়েছে, তিলপাড়া ব্যারেজ যেহেতু বন্ধ আছে, বাইক পেরোতে দিচ্ছে আমাকে যেহেতু খবর আছে। কিন্তু আমাদের জার্নিটা আজকে প্রচন্ড লং হয়ে যাবে, তাই বেশি ভিডিও করছি না, জাস্ট কিছু মুহূর্ত পরপর তোমাদের একটা আপডেট দিয়ে দেবো এই ভিডিওতে। আর আকাশটা দেখো, জাস্ট আকাশের রংটা দেখো, বাঁ দিকে কালো মেঘে ছেয়ে রয়েছে, আর ডান দিকে পুরোপুরি ওয়েদার মোটামুটি ক্লিয়ার। এবং আমার মনে হচ্ছে কিছুটা পথ পেরোনোর পর বৃষ্টিটা আশা করছি অনেকটাই কমে যাবে। আর দার্জিলিং ওয়েদার রিপোর্ট যা বলছে তাতে করে বৃষ্টির সম্ভাবনা খুব কম, হালকা বৃষ্টি হতে পারে। বৃষ্টির পর্ব পেরোনোর পর আমরা এখন চলেছি শিউড়ির পথে। তো ওয়েদার মোটামুটি পরিষ্কার হয়ে গেছে, এখানে আকাশটা তোমরা দেখতে পাচ্ছ, জাস্ট এইটুকু একটু মেঘ রয়েছে। তো আমার মনে হচ্ছে যেন ওয়েদারটা ক্লিয়ার হয়তো আমরা পেয়ে যাব যত আমরা নর্থের দিকে যাব, কারণ ওয়েদার রিপোর্ট বলছে যে দক্ষিণবঙ্গে বৃষ্টি আছে, কিন্তু উত্তরবঙ্গ মোটামুটি পরিষ্কার। তো চলো কি কপালে আছে এখন জানি না, তবে একটু আলো ফোটাতে মনের মধ্যে একটা এনার্জি ভাব পাচ্ছি। আর বাঁ দিকে আমরা এই মুহূর্তে পেরোচ্ছি বক্রেশ্বর তাপ বিদ্যুৎ। আর জাস্ট দেখো ধোঁয়াটা কিরকম উঠছে, কিরকম লাগছে, জাস্ট ল্যান্ডস্কেপটা দেখো, চারিদিকে সবুজে আচ্ছন্ন, আর তার সঙ্গে এই ল্যান্ডস্কেপটা অসাধারণ লাগছে সকালবেলায়। আমরা ক্রস করছি এখন তিলপাড়া ব্যারেজ ক্যানেল। শিউড়ি পেরোনোর পরে এই ক্যানেলের ব্রিজটা আছে, আর ওই দেখো সামনে দেখা যাচ্ছে ব্যারেজের গেট গুলো। আর একটু পরেই আছে ব্যারেজের মেন ব্রিজটা, যেটা অলরেডি ট্রাকের জন্য বা বড় গাড়ির জন্য, বাসের জন্য বন্ধ আছে। তো আমাদের টু হুইলারের জন্য খোলা আছে, টু হুইলার ক্রস করে যেতে পারবে। তো ব্রিজটার কি কন্ডিশন রয়েছে না রয়েছে সেটাও তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। পৌঁছে গেছি আমরা এই মুহূর্তে তিলপাড়া ব্যারেজে। যে ব্রিজটা খারাপ থাকার কারণে কোনো যানবাহন এদিকে ক্রস করছে না, আর সম্পূর্ণরূপে ব্যারিকেড লাগিয়ে দিয়ে রাস্তাটা বন্ধ করে দেওয়া হয়েছে। আর তোমরা দেখতে পাচ্ছ ডান দিকে কাজ চলছে ব্যারেজ মেইনটেনেন্স এর, আর বাঁ দিকে জলের পরিমাণ অনেকটাই কম রয়েছে, কারণ এই জলটা অলরেডি ক্লিন করে দিয়ে তবে এই ব্রিজের মেইনটেনেন্স এর কাজ স্টার্ট হয়েছে। আর ডান দিকে মেইনটেনেন্স চলছে, বড় বড় ক্রেন, জেসিবি সমস্ত কিছু রয়েছে। তো জানি না এটা কতদিন কি লাগবে মেইনটেনেন্স হতে, আদৌ আগের মতো ব্রিজটার সেই ক্ষমতা আসবে কি না, এগুলো সবই এখন ভবিষ্যতের কথা। আর এদিকে গেটগুলি সব বন্ধ করে দিয়ে মেইনটেনেন্স চলছে, আর একদম বাঁ দিকের গেটটা দেখো খোলা রয়েছে, এবং ওইদিকে প্রচুর
ফোর্সের মধ্যে জল বেরোচ্ছে। দেখো সামনে জাস্ট গাড়িটা দেখো, এখান থেকে ক্রেনের মাধ্যমে নিচে সিমেন্ট পাঠানো হচ্ছে। এভাবেই চলছে এই মেনটেনেন্স। আর ব্রিজের উপরে এই মুহূর্তে কি পরিমাণ জল রয়েছে দেখো, এখানে রাস্তায় কতটা কি খাল আছে না আছে সেটা ঠিক বোঝা যাচ্ছে না, যার কারণে চালানো একটু সমস্যার হয়ে যাচ্ছে। ঠিক আছে চলো, কোনো ব্যাপার না। আর বাঁ দিকে নৌকা দিয়ে জলটাকে এটা কি করার চেষ্টা করা হয়েছে ঠিক বুঝতে পারছি না, তোমরা কেউ জেনে থাকলে অবশ্যই কমেন্টে জানাবে। আমরা বর্তমানে বর্ষাকালে রাইড করছি, আর পশ্চিমবঙ্গের উন্নয়ন তোমরা সকলেই দেখতে পাচ্ছ। দেখো শুধু সামনে কি সুন্দর, ব্রিজের উপরেও জল। এই যে এত সুন্দর রাস্তা, এটা শুধুমাত্র পশ্চিমবঙ্গে সম্ভব। যে বাইক চালাবো না, জাহাজ নিয়ে বেরোবো রাস্তাতে, সেটাই তুমি ভুলে যাবে। জাস্ট পৌঁছালাম এত সুন্দর ভালো রাস্তা দিয়ে মোল্লারপুর, আর মোল্লারপুরে এসে দাঁড়ালাম এই দোকানটার সামনে। এখানে কিছু এখন আমরা ব্রেক নিয়ে নেবো, টিফিন ব্রেক। আর রয়েছে গাড়ি দুটো এখানে পাশাপাশি। গাড়িগুলোর হালতটা দেখো শুধু, এই মনসুন রাইডে কি অবস্থা গাড়িগুলোর। তো ভাবছি শিলিগুড়িতে গিয়ে একটা ওয়াশিং করিয়ে নেবো। দীর্ঘ 120 কিলোমিটার রাইড করার পর আমরা পৌঁছে গেলাম মোরগ্রাম। আর এখান থেকে আমরা কানেক্ট করছি NH12 এর সাথে, যেটা ডালখোলাতে গিয়ে কানেক্ট করবে NH27, এবং NH27 ধরে আমরা পৌঁছে যাবো আজকে শিলিগুড়ি। তো এখান থেকে বাঁ দিকে চলে গেল হচ্ছে ডালখোলা, আর ডান দিকে যাচ্ছে কলকাতা। তো তোমরা যদি কেউ কলকাতা যেতে চাও, এখান থেকে রাইট সাইডে টার্ন নিয়েও তোমরা বহরমপুর কৃষ্ণনগর হয়ে কলকাতা যেতে পারবে। আর সেই সঙ্গে আবার বৃষ্টিও চলে এলো এবং আমাদেরকে দাঁড়িয়ে রেনকোট গুলোকে কভার আপ করতে হবে। তো আমরা কানেক্ট করে ফেললাম NH12 এর সাথে। এখান থেকে লেফটে চলে যাচ্ছে ডালখোলা, NH12 ধরে আমরা চলে যাব ডালখোলার দিকে। আর ডান দিকে চলে যাচ্ছে বহরমপুর হয়ে কৃষ্ণনগর হয়ে একদম কলকাতা। এরপর আমাদের যে আরো দুজন মেম্বার আছে তারা আমাদের সাথে জয়েন করবে। তো তাদের সাথে জয়েন করার পরে তারপর আমরা জার্নিটা কন্টিনিউ করব। চলে এসছে আমাদের আরো দুজন মেম্বার, এখান থেকেই আমরা একসাথে জার্নিটা কন্টিনিউ করব। আদিত্য, সৌভিক, শুভজিৎ, তোমরা কি রেনকোটের জামাগুলো খুলবে? রেইনকোটের আরে কি বাজে যে বৃষ্টি। ওই দিকটাতে হচ্ছে, এই দিকটা পুরো মোটামুটি ক্লিয়ার। তাহলে রেইনকোটটা খুলেই ফেলি। প্যান্টটা পরে থাকো, প্যান্টটা খোলার দরকার নেই, জাস্ট জামাটা খুলে দাও, নইলে এই গরমের মধ্যে রাইড করতে পারবে না বেশিক্ষণ। গরম লাগছে। আমরা চলে এসেছি প্রায় ফারাক্কার কাছাকাছি। সামনে রয়েছে আয়রন ব্রিজ, আর এদিকে জাস্ট ল্যান্ডস্কেপটা দেখো, প্রচুর জল জমা হয়ে গেছে এখানে। আর ডান দিকে রয়েছে রেল লাইন। আর কিছুক্ষণের মধ্যে আমরা আয়রন ব্রিজ ক্রস করবো, আর আয়রন ব্রিজ ক্রস করার পরেই আমরা পৌঁছে যাব ফারাক্কা ব্যারেজ। জাস্ট এখানে কাপটা দেখো, কাপটা কি সুন্দর লাগছে। আর আজকের ওয়েদারটাও এত সুন্দর আছে, যার জন্য এই ল্যান্ডস্কেপটা মারাত্মক লাগছে। এই ভিউ গুলো এনজয় করার জন্যই তো আমাদের বাইকে ট্রাভেল করা। এই ভিউ গুলো 100 কোটি টাকা দাম, যা কোনোদিনও কেউ কিনতেও পারবে না, পয়সা দিয়েও এটা পাওয়া যাবে না। এত সুন্দর এই ভিউ গুলো শুধুমাত্র বাইকে ট্রাভেল করলেই তোমরা এনজয় করতে পারবে। তাই বারবার বলি, ট্রাভেল অলওয়েজ বেস্ট ইন ইউর টু হুইলার। আর সামনে দেখা গেছে আয়রন ব্রিজ। আর NH12 এর কন্ডিশন যদি এখন বলি, বর্তমানে রোডটার কন্ডিশন খুবই সুন্দর রয়েছে, একদম টারম্যাক রোড রয়েছে। কিছু কিছু দু একটা জায়গাতে একটু ছোটখাটো হোল রয়েছে, বাট একটু দেখে চালালেই যথেষ্ট। আমরা মোটামুটি 75-80 তে ক্রুজ করছি এই রোডে। আর এতক্ষণ যে NH60 বা SH14 যে রোডটাতে আমরা আসছিলাম, তো সেটাতে আমাদের আসতে অনেকটাই টাইম লেগে গেছিল। আর এইদিকে দেখো বাঁদিকে কি পরিমাণ জল রয়েছে, দেখো প্রচুর জল রয়েছে, প্রচুর জল রয়েছে। আর এটাই হলো আমাদের গঙ্গা নদী, এক কথায় যেটা আমরা উদ্যানপুর বা কাটোয়া বা কলকাতায় বা নবদ্বীপে দেখে থাকি। এই হলো সেই গঙ্গা নদী। এটা অ্যাকচুয়ালি একটা ক্যানেল, যে ক্যানেলের মাধ্যমে ফারাক্কা ব্যারেজে জলটাকে স্টক করে গঙ্গা নদীর মধ্যে পরিবাহিত করা হয়, যাতে জাহাজ চলাচল করতে পারে কলকাতা বন্দরে। এটা তোমরা সকলেই জানো। তো এই হলো আমাদের কথায় গঙ্গা নদী। আর বড় গঙ্গা তো এরপর রয়েছেই, তো সেটাও আর কিছুক্ষণের মধ্যে আমরা দেখতে পাবো। আর এখান থেকে ধুলিয়ান আর যা 17 কিলোমিটার। আর সামনের এত সুন্দর রাস্তাটা ক্রস করার পর আজকের দিনের প্রথম NH এর টোল, আর সকাল থেকে যদি টোলের কথা বলা হয় তাহলে দ্বিতীয় টোল আমরা এই মুহূর্তে ক্রস করছি। এটাই হলো বহরমপুর ফারাক্কা টোল, NH এর প্রথম টোল। এটার পরে আমরা আর জাস্ট 5-7 কিলোমিটার কি 10 কিলোমিটার মধ্যেই পেয়ে যাব ফারাক্কা ব্যারেজ। আমরা এই মুহূর্তে ফারাক্কার কাছাকাছি পৌঁছে গেছি। আর সামনে দেখো জামটা কি পরিমাণ রয়েছে ফারাক্কার আগে। আর বাঁদিকে দেখো NTPC ফারাক্কা, বাঁদিকে কি সুন্দর লাগছে এই ল্যান্ডস্কেপটা। কিন্তু এখন সামনে জ্যামটা কতটা আছে এবং এই জ্যামে কিভাবে
কিভাবে কি ফাঁসবো, কিভাবে কি বেরোতে পারবো এখন জানি না। তো চলো সামনে গিয়ে সবই আপডেট তোমাদের দেবো। আর বাসগুলো সব ব্যাকে নিয়ে নিচ্ছে, যদিও বাসগুলো এখান থেকে বেরোনো একটু কষ্টকর আছে। আর আমাদের তো 2 চাকা, আশা করছি 2 চাকা সাইড দিয়ে বার করে নেওয়া যাবে। এগোই আস্তে আস্তে এবং দেখি সামনের পরিস্থিতিটা কি রয়েছে। মনে হচ্ছে এখানে কোনো অ্যাক্সিডেন্ট হয়েছিল, এবার যার কারণে এখানে এই জ্যামটা লেগেছিল। অ্যাক্সিডেন্টের জন্য জ্যাম লেগেছে, এমনি কোনো জ্যাম নেই মনে হচ্ছে। তো চলো সামনে আরেকটু এগোই, তবে বুঝতে পারবো জিনিসটা। তো অনেকটা জ্যাম ক্রস করার পর আমরা ফাইনালি পৌঁছে গেলাম ফারাক্কা ব্যারেজে। আর এই মুহূর্তে ক্রস করছি ফারাক্কা ব্যারেজ অনেকটা জ্যামের মধ্য দিয়ে। আর এখানে প্রচুর আর্মি এই মুহূর্তে এই ব্রিজটা প্রোটেকশন করার জন্য রয়েছে। আর ডান দিকে দূরে দেখতে পাচ্ছ তোমরা নতুন ব্রিজের কনস্ট্রাকশন চলছে। আর ডান দিকে কি সুন্দর ল্যান্ডস্কেপটা লাগছে দেখো, অসাধারণ মেঘ রয়েছে এবং এই মেঘের সামনে যে ব্রিজটা অসাধারণ লাগছে। আর বাঁ দিকে জলরাশি মোটামুটি অনেকটাই কম রয়েছে, খুব বেশি জলরাশি নেই। তোমরা দেখতে পাবে দূরে যে ল্যান্ডস্কেপের মধ্যে যে উঁচু জায়গাগুলো সেগুলো সবই ভিজিবল রয়েছে। আর একটা কথা বলি, এর আগের বারে যখন এই ব্রিজটা ক্রস করছিলাম তখনও আমরা কোনো ট্রেনের ক্রসিং দেখতে পাইনি, আর এবারও দেখতে পাচ্ছি না। এটা আমাদের ব্যাড লাক যে আমরা ক্রস করার সাথে সাথেই যে হয়তো একটা ট্রেনের ক্রসিং বাঁদিকে হবে, এই ভিউটা আজ পর্যন্ত ফারাক্কাতে আমি পেলাম না, যেটা আমার কাছে একটা ব্যাড লাক। উপরে ব্রিজটা দেখো, ওই ব্রিজটা যখন চালু হয়ে যাবে তখন এই ব্রিজটা হয়তো বন্ধ করে দেবে বড় গাড়ির জন্য, তো আমরা তখন আরো তাড়াতাড়ি ফারাক্কা ব্রিজটা ক্রস করতে পারবো। তো ঠিক আছে, এই ব্রিজটা তো মোটামুটি 3 কিলোমিটার লম্বা আর জ্যামটা ছিল প্রায় 10 কিলোমিটারের মতো। তো এই জ্যামটা ক্রস করার পরে আমরা এতদূর পৌঁছাতে পেরেছি এবং ফারাক্কা ব্যারেজে অ্যাকচুয়ালি ওভারটেকে ঢোকা উচিত নয়, এখানে যে রুলস রয়েছে সেই অনুযায়ী। তো ওভারটেকে ঢুকবো না, আস্তে আস্তে করেই পেরিয়ে যাই। তো ফারাক্কা ব্যারেজ ক্রস করার পর তোমাদের সাথে কথা হচ্ছে। আর দেখো এই গেটগুলো সব খোলা আছে, গেটগুলোর হাইট বাড়ানো রয়েছে, মানে গেটগুলো খোলা আছে। সামনের গেটগুলো তোমরা দেখতে পাচ্ছ, দেখো এই গেটগুলোও সব তোলা আছে। আর ডান দিকে ব্রিজটার যে মিডিলের কানেকশনটাও হয়ে গেছে, এরপর হয়তো উপরের যে রোড সেটা তৈরি করা হয়ে গেলেই ওই রোডটা চালু হয়ে যাবে। কি দারুণ লাগছে, জলটা মনে হচ্ছে দেখো জাস্ট হাতের কাছে চলে এসেছে। তো আমি বারবার তোমাদের আগে বলেছি যে ট্রেনের ক্রসিং পায় না, বাট দেখো প্যাসেঞ্জার ট্রেন না হোক একটা মালগাড়ি পেরোচ্ছে, তো কিন্তু আমরা দাঁড়িয়ে আছি, রানিং অবস্থায় পেলাম না। ঠিক আছে, যা পাওয়া যায় তাই লাভ। যেটা মিস করতাম এতদিন সেটা পাচ্ছি, আর তার সঙ্গে জাস্ট ওয়েদারটা দেখো। তো বাকি যে ইচ্ছাটা বাকি ছিল সেটাও আজকে পূরণ হয়ে গেল। এরপর একটা পার্সেল ভ্যান ক্রস করছে, প্যাসেঞ্জার ট্রেন, হ্যাঁ প্যাসেঞ্জার ট্রেন শিয়ালদা সাবরুম কোন একটা এক্সপ্রেস ট্রেন হবে। যেটা বাকি ছিল সেই বাকি থাকাটাও কমপ্লিট হয়ে গেল আমার লাইফের। একসাথে ফারাক্কা ব্রিজে বাইক নিয়ে আমি আর পাশে ট্রেন, দারুণ দৃশ্য। আর সঙ্গে এই এত মিষ্টি একটা ওয়েদার, জাস্ট দারুণ, কোনো কথা হবে না। আমরা বৃষ্টির মধ্যে দিয়ে পার করছি আজকের দিনের এনএইচ এর দ্বিতীয় টোল প্লাজা ফারাক্কা রায়গঞ্জ টোল প্লাজা। আর সকাল থেকে এটা 3 নম্বর টোল প্লাজা, যার মধ্যে তোমাদেরকে আগেই বলেছি একটা ছিল এসএইচ এর অর্থাৎ স্টেট হাইওয়ে বা রাজ্য সড়কের টোল প্লাজা। তো চলো এটা পেরোনোর পর এখন ঘড়িতে টাইম হচ্ছে দুপুর 1টা পেরিয়ে গেছে। তো আমাদেরকে লাঞ্চ ব্রেকটা নিয়ে নিতে হবে। তো এরপরে একটা ভালো হোটেল থেকে দাঁড়িয়ে যাবো এবং আমাদের লাঞ্চ ব্রেকটা নিয়ে নেবো। আর বৃষ্টির মধ্যে দিয়ে রাইড চলছে আমাদের ফারাক্কা ব্যারেজ থেকে আমরা বৃষ্টিটা পেলাম। তো প্রথমে কিছুটা ভিজে গেছিলাম যেহেতু রেনকোট গুলো খুলে রেখে দিয়েছিলাম এবং জ্যামের মধ্যে রেনকোট পরার অপশন ছিল না আমাদের কাছে। তো ফারাক্কা পেরোনোর পর আমরা নিয়ে নিয়েছিলাম একটা লাঞ্চ ব্রেক। আর লাঞ্চ ব্রেকের পর আবার বৃষ্টির মধ্যে দিয়ে আমাদের রাইডটা কন্টিনিউ চলছে। আমরা এই মুহূর্তে ক্রস করছি কালিয়াচক। আর রাস্তায় জ্যাম রয়েছে অনেক জায়গাতেই, যেহেতু ফারাক্কাতে ব্যারেজটার জন্য ভালো জ্যাম রয়েছে এদিকে, তাছাড়াও বিভিন্ন জায়গাতে জ্যাম রয়েছে, সামনেও জ্যাম তোমরা দেখতে পাবে। তো এই রাস্তাটাতে গাড়ি চালানোর সময় তোমাদেরকে একটা জিনিসই সাজেস্ট করব যে একটু দেখে শুনে চারদিকে নজর রেখে চালাবে, কারণ এটা হাইওয়ে হলেও প্রপার হাইওয়ে এটা নয়, কারণ এটাকে বর্তমানে নর্মাল রাস্তা বানিয়ে দেওয়া হয়েছে। এখনো আমাদের শিলিগুড়ি মোটামুটি 250 কিলোমিটার মতো বাকি রয়েছে আর ঘড়িতে টাইম হচ্ছে দুপুর 3টে। তো মোটামুটি শিলিগুড়ি ঢুকতে এখনো আশা করছি বৃষ্টির মধ্যে 6 ঘন্টা তো লাগবেই। তো রাত 9টা 9:30 বেজে যাবে আমাদের শিলিগুড়ি পৌঁছাতে। তো চলো কখন কি পৌঁছায় না পৌঁছে সবই আপডেট তোমাদের দেবো। আর মনসুন রাইডটা প্রচন্ড বৃষ্টির মধ্যে চলছে। আজকের দিনে 4 নম্বর টোল প্লাজা এটা, আর এনএইচ 3 নম্বর টোল প্লাজা ফারাক্কা রায়গঞ্জ টোল প্লাজা। তো চলো এখান থেকে এখনো শিলিগুড়ি আমাদের মোটামুটি 200 কিলোমিটার মতো বাকি রয়েছে। আর এখন ঘড়িতে টাইম হলো বিকাল 4:30। তো চলো সন্ধ্যে তো হয়ে যাবে, তোমাদেরকে আগেই বলেছি মোটামুটি রাত 8টা বেজে যাবে পৌঁছাতে। তো চলো কখন কি পৌঁছাচ্ছি না পৌঁছাচ্ছি সবই আপডেট তোমাদের দিতে থাকবো।
আজকের দিনের 5 নম্বর টোল প্লাজা আমরা ক্রস করছি। তো এই টোল প্লাজাটার কোনো নাম লেখা নেই, এটা সম্ভবত রায়গঞ্জ ডালখোলা টোল প্লাজা। তো এখনো আমাদের শিলিগুড়ি প্রায় 180 কিলোমিটার মতো বাকি রয়েছে। বৃষ্টির জন্য আমাদের আজকে লেট অনেকটাই হয়ে গেল। তো মনসুন রাইডে প্রপার মনসুনের মজা আমরা পেয়ে গেছি। আর ব্লগগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না। চারিদিকে একদম সবুজে মুখরিত, আর সামনে মেঘটা দেখো কি সুন্দর লাগছে। আর সেই সঙ্গে সন্ধ্যা হয়ে আসছে, প্রায় 6টা বাজতে চললো। আর আমরা এখন ডালখোলা থেকে জাস্ট 15 কিলোমিটার দূরত্বে রয়েছি। এখনো ডালখোলা থেকে প্রায় 107 থেকে 110 কিলোমিটার আমাদেরকে জার্নি করতে হবে শিলিগুড়ির জন্য। পৌঁছে গেলাম আমরা ডালখোলা। আর এখান থেকে ডান দিকে 127 কিলোমিটার শিলিগুড়ি, আর বাঁ দিকে হলো 42 কিলোমিটার পূর্ণিয়া। তো আমরা এখান থেকে ডান দিকে নিয়ে নেবো, রাইট সাইড নিয়ে নেবো এবং শিলিগুড়ির দিকে আমাদের জার্নিটা কন্টিনিউ করবো। আর ডালখোলার কাছে একটু জ্যাম পাবো আমরা, কারণ এটা একটা বড় ক্রসিং। আমরা এখন ক্রস করছি আজকের দিনের 6 নম্বর টোল প্লাজা। এটা হলো ডালখোলা শিলিগুড়ি টোল প্লাজা। আর এখান থেকে শিলিগুড়ি জাস্ট 115 কিলোমিটার বাকি রয়েছে। তো মোটামুটি আর 2 ঘন্টা হয়তো লাগবে। 2 ঘন্টার মধ্যে আমরা শিলিগুড়ি পৌঁছে যেতে পারবো বলে আশা করছি, যদি কোথাও জ্যাম না পাই। এখন আমরা ক্রস করছি কিষানগঞ্জ। আর এখান থেকে শিলিগুড়ি ডিস্টেন্স আর জাস্ট 100 কিলোমিটার মতো। আর ঘড়ির কাঁটার টাইম হচ্ছে এখন 7:20। তো মনে হচ্ছে মোটামুটি রাত 9টার মধ্যে আমরা শিলিগুড়ি ঢুকে যেতে পারবো। আর কিষানগঞ্জ ওভারব্রিজের মধ্যে দিয়ে আমরা এখন ক্রস করছি, এরপর ইসলামপুর, তারপরেই শিলিগুড়ি বাইপাসে আমরা বাগডোগরা হয়ে শিলিগুড়ির পথে চলে যাব। আর আমাদের সঙ্গে যে রয়েছে নতুন দুজন রাইডার, অন্য নদিয়ার চাকদা থেকে। তো সে মোটামুটি গাড়ি ঠিকই চালাচ্ছে, একটু ভয় খাচ্ছে যেহেতু প্রথমবার এতটা লং রান করতে চলেছে। শুধু তাই নয়, প্রথমবার পাহাড়ে যেতে চলেছে। তো তাকে নিয়ে আমাদের একটু চিন্তা আছে। আগামীকাল তাকে একটু ট্রেনিং দিয়ে তারপরে আমরা পাহাড়ে ওঠা শুরু করব। এখন জানি না সে কতদূর কি সাথ দেবে আমাদের। আর তোমরা যারা এখনো বাড়িতে বসে ভয় পাচ্ছ, বা তোমরা যারা এরকম রাইড করতে চাও, তো আমাদের সাথে আমাদের ফেসবুক পেজে বা আমাদের ইউটিউব পেজে অবশ্যই কমেন্ট করবে এবং যোগাযোগ করব আমরা। তো তোমাদেরকেও আমরা ইনভাইট করব আমাদের নেক্সট রাইডে। আর এই ওভারব্রিজ থেকে জাস্ট ফিল করো কি সুন্দর লাগছে কিষানগঞ্জ শহরটাকে রাত্রে বেলায়। আর আমরা এক অনন্ত দিশার দিকে এগিয়ে যাচ্ছি। দিনের বেলায় হয়তো আরো সুন্দর লাগতো, কিন্তু এরপর আমরা রাত্রে বেলায় এখানটা ক্রস করছি। তো রাত্রের ভিউটাও সত্যি অসাধারণ। আমরা পৌঁছে গেছি বাগডোগরা। ডান দিকে রয়েছে বাগডোগরা এয়ারপোর্ট, আর বাঁ দিকে রাস্তাটা চলে গেল সোজা নেপালের দিকে। আর আমরা এটা তলা দিয়ে জাস্ট ডান দিকে বেরিয়ে যাব এবং রাইট সাইডে চলে যাচ্ছে শিলিগুড়ি। তো আমরা চলেছি শিলিগুড়ি পথে। আর বাঁ দিকে তোমাদেরকে আগেই বললাম নেপালের দিকে চলে যাওয়া যাবে। ও চলো, শিলিগুড়ি জাস্ট ঢুকে গেছি। হোটেল এখান থেকে আর জাস্ট 13 কিলোমিটার দূরত্বে রয়েছে। এই 13 কিলোমিটার রোডটা ক্রস করার পরেই আমরা হোটেলে ঢুকে যাব এবং হোটেলে পৌঁছে বাকি কথা হচ্ছে তোমাদের সাথে। শিলিগুড়ি হোটেল আর জাস্ট 500 মিটার ডিস্টেন্স। তো শিলিগুড়ি বাস স্ট্যান্ড আমরা পেরিয়ে গেছি। তো রাত্রেবেলা শিলিগুড়ি শহরটা খুব সুন্দর লাগছে। তো ফাইনালি অনেকটা রাইড করার পরে আমরা পৌঁছে গেছি শিলিগুড়ির ফোনিক্স লজে। আর এটা শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকে একটুখানি জাস্ট দূরে। তো আমরা এই মাত্র এসে পৌঁছালাম, এবার জাস্ট ডিনার করবো আর শুয়ে পড়বো। তো এই ব্লগটা কেমন লাগলো তোমাদের ডেফিনেটলি জানিও। প্রপার মনসুন রাইড তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম। তো চলো আজকের মতন টাটা। কাল আবার কি হচ্ছে তার জন্য নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো।